আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি, আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি রয়েছেন এবং দুজনকেই আপনারা চ্যানেলের পর্দায় দেখেন। একজন হচ্ছেন কেকা ফেরদৌসী, যিনি বান্নার প্রোগ্রাম করেন, এবং আরেকজন হচ্ছেন মুকিত মজুমদার বাবু, যিনি প্রকৃতি ও জীবন নিয়ে প্রোগ্রাম করেন। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে একজন কলারের প্রশ্ন উত্তর দিয়েছিলেন বাবু ভাই, এবং সেখানে কলার বলেছিলেন যে ঢাকায় সব সমুদ্র উপকূলবর্তী যেসব মানুষরা বসবাস করেন তাদের বিদেশ থেকে যেসব পয়সাগুলো যায় সেগুলো ঢাকায় থেকে যায়, সেখানে তাদের উন্নয়নের ব্যাপারে কোনো কিছু হয় না। এবং বাবু ভাই বলছিলেন যে কথাটা আসলে ঠিক না, কারণ যেগুলা বিদেশ থেকে যেসব সাহায্য যায় সেগুলা যায় উপকূলবর্তী অঞ্চলে। প্রিয় দর্শক, আমাকে বলা হচ্ছে প্রচুর কলার লাইনে রয়েছেন, তবে আমরা কল নিব। তবে কলে যাওয়ার আগে আমি বাবু ভাই আপনার কাছে আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি আমি, যে বাংলাদেশে যে আপনি শুরুতে বলেছিলেন যে দুবাইতে আপনি দেখেছেন সেখানে মানে গ্রিন করার জন্য তাদের কি প্রাণান্তর চেষ্টা তাদের, কিন্তু বাংলাদেশের পুরো দেশটাই গ্রিন, এবং সেই গ্রিন টা এখন মানে আপনি যেটা বলছিলেন যে আমাদের এগ্রিকালচার আছে, এবং সেখানে সহজ ভাষায় বললে সেটি হচ্ছে আমাদের এই গ্রিন জিনিসগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে সরকার কি কোনো আইন কানুন করছে যে যাতে মানে গাছপালা, যেভাবে গাছ কাটা হচ্ছে, পাহাড় কেটে আপনার এই যে ওয়েদারের মানে পরিবর্তন হচ্ছে বাংলাদেশে, এই ব্যাপারে সরকার কি ভাবছে বা আপনারা কি ভাবছেন প্রাকৃতিক জীবন ফাউন্ডেশন থেকে? আমি একটা কথা বলি, সরকার যত আইনই করুক আর যত কঠিন নিয়মই করুক, আইন দিয়ে কিন্তু সব হয় না। সচেতনতা কিন্তু একটা খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাটার, যেটা খুব বেশি দরকার। আমি একটু উদাহরণ দিয়ে বলি, আমরা যখন মসজিদে ঢুকি স্যান্ডেল নিয়ে ঢুকি না, জুতো নিয়ে ঢুকি না, কিন্তু কোথা থেকে শিখেছি? বাসায় আমার বাবা মা শিখিয়েছে, অথবা আমার বাইরের পরিবেশের অন্য কোনো মুরব্বী শিখিয়েছে যে স্যান্ডেল জুতা পরে মসজিদে ঢোকা যাবে না। আমি কিন্তু যখন ছোট তখন থেকে কিন্তু আমাকে এটা শেখানো হয়েছে, কিন্তু আমি সেটা এখনো পালন করে যাচ্ছি এবং সবাই তাই করে। ঠিক আরেকটা কথা বলি, আমি ঘরের ভিতরে কিন্তু আমরা কেউ থুতু ফেলি না, বাইরে এলে কিন্তু থুতু ফেলি। অথচ ঘরে কিন্তু কখনো নোংরা করি না। কেন করি না? আমাদের শেখানো হয়েছে, আমার মা বাবা অথবা আমাদের মুরব্বী যারা, তারাই শিখিয়েছেন। তো কিন্তু পরিবেশের ব্যাপারে কিন্তু কোনো রকম এডুকেশন নাই, কিন্তু প্রকৃতির ব্যাপারে কোনো এডুকেশন নাই। কিন্তু আমরা কিন্তু বলি না যে এই গাছটা আমাকে কি উপকার করে, আমি কিন্তু বলি না আমার এই নদী, আমার এই ঝর্ণা আমাকে কি উপকার করছে, এবং আমার এই পশু পাখি আমাকে কি উপকার করছে। এটা কিন্তু আমরা কিন্তু শেখানো হয় না আমাদের। এই যে আমাদের শেখানো হয় না, এই শেখানোটা না হওয়াতেই কিন্তু সচেতনতা হয়নি কখনো আমাদের মধ্যে। আমরা কিন্তু এই অ্যাওয়ারনেসটা যেটা আমাদের দরকার ছিল ছোটোবেলার থেকে শেখানো, সেটা হয়নি। আমাদের স্কুল কলেজের পাঠ্য বইতেও কিন্তু নাই, পরিবেশ নিয়ে এই শিক্ষা নাই, কিন্তু আমাদের টিচাররাও কিন্তু আমাদের শেখায় না। তার মানে হোল সিস্টেমটাই কিন্তু না শেখানোর সিস্টেম। তো এই না শেখানোর সিস্টেমের মধ্যে কিন্তু যা হচ্ছে এটা কিন্তু না জেনে হচ্ছে। তা আইন দিয়ে আপনি কি করে বন্ধ করবেন এটা? আমি তো জানিই না এটার অপকার কি, মানে এটা থাকলে কি না থাকলে কি। তো থাকলে কি মানে কিছু আমার জন্য কতখানি উপকারী, এটা না থাকলে কতখানি অপকারী, এটাই তো জানি না আমি। এটা যখন আমি জানবো তখনই কিন্তু আমি কিন্তু আইন লাগে না, তখন কিন্তু আমি নিজের থেকেই কিন্তু প্রোটেক্ট করব তাকে, তাই না? তো এই যে এই ব্যাপারটা কিন্তু সবচেয়ে বেশি আগে দরকার। জোরে সোরে অনেক বেশি পাবলিসিটি করতে হবে, এই সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং সেই সচেতনতা বৃদ্ধি হলেই কিন্তু আমরা আইনটাকে মানব। আপনি বলছেন যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, মানুষের মধ্যে সচেতনতা নিয়ে আসতে হবে, তাই তো? আপনি বই বের করেছেন দেখছি, বাংলাদেশের বন্য প্রাণী ও পরিবেশ। প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দর একটি বই, বাংলাদেশের বন্য প্রাণী ও পরিবেশ, এবং এই বইটি কি এবারের বইমেলায় আপনি প্রকাশ করেছেন? হ্যাঁ, এবারের 21শে বইমেলাতে এই বইটা বেরিয়েছে, এবং এই বইটা কিন্তু যেমন এবার বের করেছি আমরা,
তো গতবারও কিন্তু এ ধরনের আরেকটা বই বেরিয়েছে। প্রতি বছরই বইমেলাতে আমরা একটা বই বের করি এই পরিবেশ, প্রকৃতি, বন্য পশু পাখি এই সাবজেক্টগুলোর উপরে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস করি আমরা, যে ক্যালেন্ডার। প্রতি বছর কিন্তু ক্যালেন্ডার